প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে রাষ্ট্রনায়কদের উদ্বেগ। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটায় অনেকের স্বস্তি প্রকাশ। ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জার্মানির গণমাধ্যমে সমালোচনা। ইউক্রেনের বিদ্যুৎ খাতে বড় ঘাটতি, জরুরি ভিত্তিতে $158 মিলিয়ন প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্রী ইউলিয়া। ক্রোয়েশিয়ায় ব্যাঙের লম্ফ প্রতিযোগিতা, অতীতের উপহাস বর্তমানে পরিণত হয়েছে অনন্য এক উৎসবে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল আল মামুন। ওয়াশিংটনে সাংবাদিকদের হোয়াইট হাউস প্রতিনিধিদের নিয়ে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে এক বন্দুকধারী নিরাপত্তা চেক পয়েন্টে গুলিবর্ষণ করলে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও দেশের রাজনীতির বর্তমান মেরুকরণ নিয়ে বিশ্ব নেতারা গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সহ উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন মিত্র দেশের নেতারা। ওয়াশিংটনে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনার পরপরই বিশ্বজুড়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপ্রধানরা। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ইউরোপের নেতারা একে গণতন্ত্রের উপর কলঙ্কজনক আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক হিংসা ও সহিংসতা কখনোই গণতন্ত্রের জন্য সমাধান হতে পারে না। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই ঘটনার নিন্দা জানিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস প্রেসিডেন্টের নিরাপত্তার খবরে স্বস্তি প্রকাশ করে বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা উদযাপনের এই আয়োজনকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা নিরাপদ থাকায় আনন্দ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর উপর এই ধারাবাহিক হত্যার প্রচেষ্টার কথা শুনে আমি ও আমার স্ত্রী অত্যন্ত মর্মাহত। তবে আমরা আনন্দিত যে প্রেসিডেন্ট ও প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা অক্ষত রয়েছেন। রাজনৈতিক নেতাদের উপর সহিংসতার কোনো স্থান আমাদের সমাজে নেই। ইউরোপিয়ান নেতাদের পাশাপাশি এশিয়া ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত 2 বছরে তৃতীয়বারের মতো এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন। ওয়াশিংটনের বর্তমান রাজনৈতিক মেরুকরণের এই পরিবেশে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্লেষকরা বারবার উদ্বেগ প্রকাশ করে আসছেন। এদিকে হামলায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশ্ব নেতারা। বিশ্ব নেতাদের এই ঐক্যবদ্ধ নিন্দা একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সংহতি প্রকাশ করছে, অন্যদিকে এটি বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। আমেরিকার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলাকারী এক ব্যক্তি শটগান ও ছুরি নিয়ে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা চালায়, যদিও নিরাপত্তারক্ষীরা তাকে আটকে ফেলে। এ বিষয়ে জার্মান টেলিভিশন নিউজ বুলেটিনগুলোতে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যর্থ বলে উল্লেখ করে। নিরাপত্তার বড় ব্যর্থতা হিসেবে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের অনুষ্ঠানে অনেক প্রশাসনিক কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকরা ছিলেন। যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকার কথা, সেখানে একজন ব্যক্তি ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করার বিষয়টি নিরাপত্তা বিভাগের বড় ধরনের গাফিলতির ফল। জ্বালানি খাতের সংস্কার এবং আগামী শীতের প্রস্তুতি নিতে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত তহবিল প্রয়োজন ইউক্রেনের। রবিবার কিয়েভে এক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিরেডেনকো এ তথ্য জানান।
সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে চলমান মেরামত কাজের জন্য $158 মিলিয়ন এখনই জরুরি ভিত্তিতে প্রয়োজন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় 80% বিদ্যুৎ কেন্দ্রে ইতিমধ্যে পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। জ্বালানি মন্ত্রী ডেনিস শমিহাল জানিয়েছেন, আগামী শীতের চাহিদা মেটাতে অতিরিক্ত 6.5 গিগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা প্রয়োজন। কিয়েভে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সহযোগীরা অংশ নেন। মূলত যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে জ্বালানি ব্যবস্থাকে শক্তিশালী করাই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। According to requests submitted by Ukrainian energy companies to the Ukraine Energy Support Fund, the current unfunded needs amount to almost $1 billion, of which $158 million represent the most urgent requirements for the ongoing repair. ক্রোয়েশিয়ার লোগভে শহরে অনুষ্ঠিত হয়ে গেল 47তম বার্ষিক ব্যাং লাফ বা ফ্রগ নাইট প্রতিযোগিতা, যেখানে অংশ নেয়া উভচর প্রাণীদের লড়াই ছিল দেখার মতো। স্থানীয়ভাবে ধরা এসব ব্যাং নিয়ে প্রতিযোগীরা মাঠে নামেন এবং তাদের লাফানোর ক্ষমতার উপর ভিত্তি করেই বিজয় নির্ধারণ করা হয়। একসময় এই অঞ্চলের মানুষকে উপহাস করে ফ্রগ ম্যান বলা হলেও এখন তারা গর্বের সাথে এই ঐতিহ্য পালন করেন। ক্রোয়েশিয়ার লোগভে শহরে 47তম বার্ষিক ব্যাঙের লাফানো প্রতিযোগিতা বা ফ্রগ নাইট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জলাশয় থেকে সংগ্রহ করা ব্যাঙ নিয়ে প্রতিযোগীরা নামেন তাদের নৈপুণ্য দেখাতে, যেখানে ব্যাঙের লাফানোর দূরত্বের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় চূড়ান্ত জয়ী। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ব্যাঙটি 1 মিটারেরও বেশি দূরত্ব পাড়ি দিলেও অধিকাংশ ব্যাঙই মাত্র কয়েক সেন্টিমিটার লাফিয়েই থেমে গেছে। প্রতিযোগীরা সাধারণত ইভেন্টের ফ্রগ কিপারের কাছ থেকে একটি বন্য ব্যাঙ সংগ্রহ করেন। এরপর আওয়াজ করে ফু দিয়ে বা টেবিল চাপড়িয়ে ব্যাঙকে লাফানোর জন্য উৎসাহিত করা হয়। নিয়ম অনুযায়ী একবার ব্যাঙটিকে লাফানোর জায়গায় রাখার পর প্রতিযোগীরা আর তা স্পর্শ করতে পারেন না। প্রতিযোগিতায় আসার আগে প্রতিযোগী কেউই জানে না কোন ব্যাঙটি কত দূর লাফাবে, কারণ ব্যাঙগুলো তাদের সামনে থাকে না। তবে সব ব্যাঙই প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। এই অদ্ভুত উৎসবের সবচেয়ে মানবিক দিক হলো এর সংরক্ষণ প্রক্রিয়া। প্রতিযোগিতায় ব্যবহারের জন্য স্থানীয় জলাশয় থেকে ব্যাঙ ধরার মাত্র 2-1 দিন পর ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে প্রতিযোগিতা শেষে এই ব্যাঙগুলোকে আবারও প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অদ্ভুত এই উৎসবটি এক সময়ের উপহাস থেকে উৎসবের রূপ পেয়েছে বলে মন্তব্য করেন লোগভের মেয়র নেভিও মিহেলসিক। 70-এর দশকে একদল মানুষ ব্যাঙ নিয়ে উপহাসের বিষয়টিকে একটি উৎসবের রূপ দেন। তখন থেকে আমরা গর্বের সাথে নিজেদের ফ্রগম্যান হিসেবে পরিচয় দিই। এই দারুণ ইভেন্টটি 47তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখন কেবল বিনোদন নয়, বরং স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।